ট্রিলিয়ন ডলার খরচ করা হচ্ছে মানুষ হত্যায়, অথচ বিশ্বব্যাপী ক্ষুধা নিরসনে প্রয়োজন মাত্র 267 বিলিয়ন ডলার। একটি রুটির দাম মাত্র 5 টাকা, আর একটি প্রাণঘাতী বুলেট তৈরিতে ব্যয় হচ্ছে প্রায় 30 টাকা। তবুও নিজেদের দখলদারিত্ব টিকিয়ে রাখতে ট্রিলিয়ন ডলার খরচ করা হচ্ছে মানুষ হত্যায়। ফিলিস্তিনের একজন নাগরিকের বুক ভেদ করতে ইসরায়েল খরচ করছে অন্তত 6টি রুটির দাম। বিভিন্ন জরিপ সংস্থার থেকে পাওয়া তথ্য মতে 2024 সালে বিশ্বব্যাপী 14টি যুদ্ধক্ষেত্রে অন্তত 2,33,000 মানুষ নিহত হয়েছে, যা 2023 সালের তুলনায় 30 গুণ। এই মুহূর্তে সারা বিশ্বে 295 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী 2024 সালে বিশ্বের সামরিক খাতে ব্যয় দাঁড়িয়েছে প্রায় 3 ট্রিলিয়ন ডলার। শুধুমাত্র যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি ও ভারত মিলেই খরচ করেছে প্রায় 2 ট্রিলিয়ন ডলার। অন্যদিকে এই বিপুল সামরিক ব্যয়ের তুলনায় বিশ্ব থেকে ক্ষুধা দূরীকরণে প্রয়োজন তুলনামূলক অতি সামান্য অর্থ। জাতিসংঘের বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী প্রতি বছর মাত্র 37 বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারলেই 2030 সালের মধ্যে চরম ক্ষুধা ও অপুষ্টির সমস্যার টেকসই সমাধান সম্ভব। দুঃখজনক হলো ধনী দেশগুলো এ প্রয়োজনের কাছাকাছি তহবিল কখনো দেয় না। বিশ্বব্যাপী যুদ্ধাস্ত্র ও সেনাবাহিনীর পেছনে যে বিপুল সম্পদ ঢালা হচ্ছে তার শতভাগের 1 ভাগেরও কম অংশ মানুষের খাদ্য ও বাঁচার প্রয়োজনে ব্যয় করলেই পৃথিবীতে কেউ অনাহারী থাকতো না। তার সত্ত্বেও বাস্তবতা হলো 828 মিলিয়ন মানুষ এখনও দৈনন্দিন পর্যাপ্ত খাবার পায় না। অত্যাধুনিক প্রযুক্তি ও সম্ভাবনার যুগে এসে আজও কোটি কোটি মানুষ ক্ষুধার্ত থাকে, আর এর প্রধান কারণ মানবজাতির মূল্যবোধের অবক্ষয়, যেখানে অস্ত্রের যোগান আছে কিন্তু রুটির যোগান নেই। মায়ানমার থেকে আফগানিস্তান সর্বত্র সাধারণ মানুষ যুদ্ধের বলি হচ্ছে। সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলের যুদ্ধে লাখো মানুষ নিহত হয়েছে, অসংখ্য জনগোষ্ঠী নিশ্চিহ্নের পথে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 3 বছরে মিলিতভাবে প্রায় 300 বিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস বা ব্যয় হয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1.5 লক্ষাধিক মানুষের প্রাণ কেড়েছে। পাশাপাশি দেশান্তরী হতে বাধ্য করেছে 1 কোটিরও বেশি মানুষকে। এসব সংঘাত শুধু প্রাণহানি ঘটাচ্ছে না, সৃষ্টি করছে একের পর এক মানবিক বিপর্যয়। আজ বিশ্বজুড়ে সংঘাত ও নিপীড়নের কারণে 123 মিলিয়নের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু অথবা আশ্রয়প্রার্থী অবস্থায় জীবনযাপন করছেন। অর্থাৎ পৃথিবীর প্রতি 67 জনের একজন এখন জোরপূর্বক বাস্তুচ্যুত। সবচেয়ে শঙ্কার বিষয়, এই সহিংসতাগুলো ভবিষ্যৎকে বিষাক্ত করছে। যে শিশুটি যুদ্ধ দেখছে, আপনজনকে হারাচ্ছে, শৈশব থেকে ক্ষুধা, দারিদ্র্য, কষ্ট ভোগ করছে, তার মনে ঘৃণা ও প্রতিশোধের বীজ বোনা হচ্ছে। শিক্ষা, বাসস্থান ও পুষ্টিহীন এক প্রজন্ম বড় হচ্ছে যুদ্ধবিধ্বস্ত এলাকায়। ক্ষমতাধর দেশগুলোর যুদ্ধকে অগ্রাধিকার দিয়ে মানব কল্যাণকে পদদলিত করার ইতিহাস গভীরভাবে হতাশাব্যঞ্জক ধারণার জন্ম দিচ্ছে। ইতিহাসের পাতায় বারবার যেন সেই সাম্রাজ্য আর শক্তির লড়াই, সাধারণ মানুষের রক্তপাত এবং পরবর্তীতে ক্ষমতাধরদের দ্বারা সেই একই শোষণের পুনরাবৃত্তি। মুক্তিকামী মানুষ জানতে চায়, মানবতার মানে কি হত্যার জন্য বুলেট, নাকি ক্ষুধার্ত মানুষের জন্য রুটি?